তো হ্যালো গাইস, কাহিনীর প্রথম পার্টে আমরা দেখেছিলাম কুজে এবং তার বন্ধুদেরকে, যারা খাবার খাচ্ছিল এবং স্টুডেন্ট কাউন্সিলের মেয়েদেরকে নিয়ে প্রশংসা করে যাচ্ছিল। এদের ভিতরে একজন বলে, আমি যদি ইউকি এর সাথে ডেট করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এই নিয়ে তারা হাসাহাসি করে এবং আমরা ইউকি এবং আলেকে দেখতে পাই, যারা খাবার খাওয়ার জন্য আসছিল কিন্তু কোনো জায়গা না পাওয়ায় তারা এদিক ওদিক তাকায়। এতে ইউকি কুজেকে দেখে ফেলে এবং দেখে একটা শয়তানি হাসি দেয় এবং দিয়ে কুজের কাছে যে বলে, আমি কি তোমার পাশে বসতে পারি। কুজে এতে রাজি হয়ে যায় এবং তারা একসাথে বসে। ইউকি আর কুজে একসাথে বসে এবং তারা অনেক কথা বলে, যেটা দেখে আলিয়া একটু জেলাস ফিল করে এবং তাদেরকে বলে, তোমরা কি আগে থেকে একে অপরকে চিনো। এটা শুনে ইউকি বলে, হ্যাঁ আমরা ছোটবেলার বন্ধু। এরপর ইউকি কুজের সাথে অনেক কথা বলে এবং কুজেকে বলে, তুমি কি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে চাও, যেটা শুনে কুজে সরাসরি না বলে দেয়। তারপর ইউকি বলে, তুমি যদি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করো তাহলে আমার এবং আলিয়ার সাথে থাকতে পারবে। কুজে এতেও রাজি হয় না, সে তাদেরকে মানা করে দেয় এবং বলে, আমি এতে একদমই ইন্টারেস্টেড না। এরপর আমরা আলিয়া এবং কুজেকে দেখতে পাই, যার সাথে ইউকিও ছিল, কিন্তু ইউকি এখানে চলে যাচ্ছিল। ইউকি চলে যাওয়ার পর আলিয়া কুজেকে বলে, তোমার মেয়ে বন্ধু থাকতে পারে, এটা আমি ভাবতেও পারিনি। এটা শুনে কুজে একটু অবাক হয় এবং আলিয়াকে জানায়, তুমিও তো আমার বন্ধু, তা তুমি কি মেয়ে না। এটা শুনে আলিয়া কিছু বলে না, সোজা চলে যায় এবং বলে, আমার একটু কাজ আছে। এবং যেতে যেতে আলিয়া হাসে এবং বলে, আমরা বন্ধু। আসলে এখানে একটা কাহিনী আছে। আমরা জানতে পারি আলিয়ার কোনো বন্ধু ছিল না এবং কুজেই তার প্রথম বন্ধু। এটা শোনার পরে আলিয়া অনেক খুশি হয় যে আলিয়ারও একজন বন্ধু আছে যার নাম কুজে। তো এর আমরা পরের সিন দেখি, যেখানে কুজে একটা ছোটবেলায় একটা মেয়ের সাথে দেখা করতে আসে। মেয়েটি ছিল রাশিয়ান মেয়ে এবং তার সাথে অনেক গল্প করে এবং বিদায়ের সময় দেখতে পারি মেয়েটি কুজেকে একটি কিস করে বসে। তারপর আমরা কুজেকে দেখি, এতক্ষণ সে স্বপ্ন দেখছিল এবং সে ঘুম থেকে উঠে বলে, আমি শুধু ওই মেয়ের সাথে কথা বলার জন্য রাশিয়ান শিখেছি। তারপর আমরা কুজেকে দেখি যে স্কুলে চলে আসে এবং স্কুলের সকল কাজ করতে থাকে এবং এরপরে আলিয়া চলে আসে। হঠাৎ কুজেকে সকালবেলা দেখে সে অবাক হয় এবং বলে, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠছে নাকি। এরপর আমরা আলিয়ার মোজা দেখতে পাই, যাতে ময়লা লেগে আছে। ময়লা দেখে কুজে জিজ্ঞেস করে, আলিয়া বলে, এটা একটা গাড়ির দোষে হয়েছে। তারপর আলিয়া কুজের সামনেই তার মোজা খুলে ফেলে এবং যেটা দেখে কুজে একটু লজ্জা পায় এবং আলিয়া সেটা নোটিস করে এবং একটু শয়তানি হাসি দেয়, দিয়ে বলে, যাও আমার মোজা এনে দাও। কুজে এতে রাজি হয়ে যায় এবং তার লকার থেকে তার মোজা এনে দেয়। আলিয়া এতেও থামে না এবং কুজেকে বলে তার মোজা পরিয়ে দিতে। কুজে অনেক লজ্জা পায় এবং আলিয়াকে না করে দেয়। কুজে বলে, এটা আমি করতে পারবো না। যেটা দেখে আলিয়া বলে, তুমি কি ভয় পাচ্ছ নাকি, তুমি তো আসলে একটা ভিতুর ডিম আসলে একটা। এটা দেখে কুজের অনেক রাগ হয় এবং বলে কি, আমি এটা একবার পরাবই। এবং কুজে তার রাগ কন্ট্রোল করতে পারে না, বলে কি, আমি এইবার পরাবই। তাই বলে জোর করে আলিয়াকে তার মোজা পরাতে যায় এবং এতে তাড়াতাড়ি করায় কুজে ভুল করে আলিয়ার পেন্টিতে হাত দিয়ে দেয়, যেটা অনেক লজ্জার বিষয়। আসলে আলিয়া অনেক লজ্জা পায়। এতে এত লজ্জা পায় যে আলিয়া কুজেকে একটা লাথি মেরে বসে। বন্ধুরা, সত্যি এই সিনটা অনেক ফানি থাকে, যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই সিনটা আসলে অনেক ফানি। এরপর আমরা আলিয়া এবং কুজেকে দেখি, যারা একে অপরের সাথে কথা বলছে না এবং যেটা দেখে কুজে ভাবে আলিয়ার কাছে ক্ষমা চেতে হবে। এই জন্য সে আলিয়াকে ডাক দেয় এবং তার কাছে ক্ষমা চায়। আলিয়া কুজেকে লাথি মারায় কুজের কাছে মাপ চায় এবং কুজে এতে মাফ করে দেয় এবং কথায় কথায় কুজে বলে ফেলে, তোমার প্যান্টি দেখে ফেলেছি। যেটা শুনে আলিয়া অনেক লজ্জা পায় এবং রাশিয়ান ভাষায় অনেক কথা বলতে থাকে এবং তারপরে আলিয়া একটা দৌড় দেয় এবং কুজেও তার পিছনে নেওয়া শুরু করে এবং তারা অনেক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা যখন হাঁপিয়ে যায় তখন তাদের দুজনকে একসাথে দেখা যায়। তারপর কুজে আলিয়ার কাছে ক্ষমা চায় এবং তাকে একটা ড্রিঙ্ক দিয়ে বসে এবং আমরা জানতে পারি এটা আলিয়ার ফেভারিট ড্রিঙ্ক। এর সাথে এই অ্যানিমির প্রথম এপিসোড শেষ হয়। এই অ্যানিমির সেকেন্ড পার্টও এই চ্যানেলে আপলোড হবে। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা বন্ধুরা।